বাবা আমি কি তা কইতাম আমার জামাই সকালে ঘুম থেকে উঠে নমাজও গেছো নমাজ পড়তে আসিমে রফিক আলী ভাই জসিমে মারছে শকত আলীর ফুলা সরল সুজা ভাই আমার বলছি তো ফাঁসক তো নমাজ আজান দেয় আজান দিলে এরা বাড়িতে গিয়ে আমার বাইরে কয় তুমি আজান দিও না আমার ভাই এখন সবে আমার মুয়াজ্জিম বানাইছে আমি আজান দিমু মসজিদ থেকে আমার ভাইয়ে এরপরে একটা শাল পাইছে আমার ভাই আমলদার দে আমার ভাই ফাঁসক তো নমাজ পড়ে ষড়যন্ত্র করে চাইরো ফাঁসো ভাই এর বাপে মুয়াজ্জিম করতো মসজিদ মারছে শফিক আইলে মারছে জসিমে মারছে শফিক আইলে মারছে ইনসান আইলে তারা চাইরো ফাঁসো ভাই মিললে আমার বাইরে মারছে মারছে আমার ভাইয়ে মুয়াজ্জিম গিরি করে দেখে নমাজ কেন আজান দেয় নমাজ আমার ভাই আজান দেয় দেখিয়া আমার ভাইয়ের দোকানও যে ফুলাই মারছে চাইরো পাঁচো ভাইয়ে মসজিদ হালকু আইয়া দোকানও আইয়া চাও খাইয়া গেছে আমার ভাইয়ের সাথে ভালোবাসা হইয়া গেছে মাইতুতে গেছে আর খালকু আর নমাজও 4টার সময় আমার ভাইকে আজান দিছে নমাজও সজিদা দিছে সজিদার মাঝে যাই থেকে দড়ি লইছে আমার ভাইরে দইরা সাইরা দে আজকে 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 ফজর রক্ত 4টার সময় আমার ভাই আজান দিছে আজান গিয়া কথা তুমি এখানে আজান দাও আমার ভাই এখন আজান দিল আজান দিমই এখন প্রশাসন আইছে আই আমার বাইরে দেখছে তারা বাড়ি গিয়ে দেখছে যে মারছে এরা দইরা নিছে। মৌলভীবাজার শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশ করে মসজিদের মুয়াজ্জিনকে নামাজরত অবস্থায় কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার 2 নং বনবীর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের লয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে। ও বাবা বাবা আমি কি তা কইতাম আমার জামাই সকালে ঘুম থেকে উঠে নমাজও গেছো নমাজ পড়তা শফিক আলীর ছোট ভাইয়ে বাড়াই লাইছে চাকু দিয়া বাড়াইয়া গুতাইয়া রক্ত যেত রক্ত গেছে মসজিদ লাল হইয়া রইছে আপনার গিয়া পাইছি নমাজও গেছলা নমাজও আজান দিয়া নমাজও হারইছই না নমাজও নামাজ পড়তাছ নমাজটাকে তুলিয়া আসা মারছে আসাই মারছে মাথার উপরে তুল। এলাকাবাসী জানান জসিম মিয়া নামে এক যুবক হঠাৎ করে ফজরের সময় মসজিদের ভিতরে ঢুকে কলম দিয়ে আঘাত করে হাফিজ মিয়া নামে এক মুসল্লি ওই মুসল্লি ছিলেন ওই মসজিদের মুয়াজ্জিন তাকে হত্যা করে। শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জানিয়েছেন আজ রবিবার ভোরে নামাজ চলাকালীন হঠাৎ করে এই ঘটনা ঘটে যা মুহূর্তেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করেছে। নিহত গ্রেফতারকৃত উভয় একই এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে।